আজকে মূলত আমি জাস্ট ছোট্ট একটা এক্সপেরিমেন্টস আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটি আপলোড করেছি। আমরা পরবর্তীতে এই ভিডিওটি বা এই সার্কিটটি কিভাবে তৈরি করা যায় সেই ভিডিও নিয়ে আসব। জাস্ট আমি হুট করে এই কাজটা করতে করতে মাথায় এই ধরনের চিন্তা আসলো, যার ফলে আপনাদের কাছে জাস্ট এই সার্কিটটুকু শেয়ার করব। আমার হাতে যে সার্কিটটি দেখতে পাচ্ছেন, এই সার্কিটটি মূলত একটি ইনভার্টার সার্কিট, যা আমি এর আগের একটি ভিডিওতে দেখিয়েছি। আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। এখানে আমি ট্রান্সফরমারের পরিবর্তে দেখুন একটি কোরের সাথে প্রাইমারি কয়েলে 12 ভোল্ট ইনপুট দিচ্ছি হাই ফ্রিকোয়েন্সি, এবং আমাদের আউটপুটে কিন্তু জাস্ট একটা যে কোনো সিম্পল তার দিয়ে যদি আমরা নিই তাহলে হাই এম্পিয়ারের কারেন্ট কিন্তু আমরা আউটপুট পাবো। সো আর এই সার্কিটটাতে পাওয়ার দেওয়ার জন্য আমি এখানে একটা হাই ডিসচার্জের ব্যাটারি, যেটা আমরা ড্রোনে ব্যবহার করি, এটা 2200 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি, এটা 11.1 ভোল্ট বা সবাই 12 ভোল্টই বলে। সো এই ব্যাটারিটা কিন্তু হাই ডিসচার্জের ব্যাটারি। এখানে যে কোনো ব্যাটারি ব্যবহার করলেও হবে, তবে একটু ভালো মানের ব্যাটারি হতে হবে বা পাওয়ার সাপ্লাই হতে হবে। আমাদের এখানে এই সার্কিটটি আমরা যেমন ইনভার্টার চালিয়েছিলাম তখন পজিটিভে পজিটিভ দিয়েছিলাম, আর এই ক্লিপটি যেটি ছিল সেই ক্লিপটি আমরা নেগেটিভের সাথে সংযোগ করলে ইনভার্টার চলতো। সো দেখুন এখন আমি এদের সেকেন্ডারি কয়েল তৈরি করব, বা জাস্ট আমি বললাম যে একটা তার যদি আমরা এখানে দিয়ে দিই তাহলে এখানে ভোল্টেজের পরিমাণ খুবই কম হবে, কিন্তু অ্যাম্পিয়ারের পরিমাণ খুব বেশি যাবে, যার ফলে কিন্তু আমাদের তারটা প্রচুর পরিমাণ গরম হয়ে থাকে। সো আমারও বলি এখানে কিন্তু ভোল্টেজ খুবই কম হবে, কিন্তু কারেন্টের পরিমাণ অতিরিক্ত বেড়ে যাবে, যার ফলে আমাদের এই কন্ডাক্টর তারগুলো আর সহ্য করতে পারে না এবং গরম হতে থাকে। সো দেখুন আমি নেগেটিভ তারটি সংযোগ করার সাথে সাথে কিন্তু তারটি গরম হয়ে কী পরিমাণ যে ইনসুলেশন আছে সেটি কিন্তু পুরো কী পরিমাণ ধোঁয়া বেরোচ্ছে সেটা আপনারা নিজ চোখেই দেখতে পাচ্ছেন। আর এটা কিন্তু কোনো ফেক ভিডিও না, এটা কিন্তু বাস্তবে। আর এই ভিডিওটি আমরা তৈরি করব নেক্সট কোনো একটি ভিডিওতে খুবই সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দেবো সার্কিটটি। সো যার জন্য কিন্তু আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সো দেখুন তারপরে কি হয়েছে, আমি এখন একটু মোটা তার দিচ্ছি, যে তার দিয়েছিলাম এই তারের চেয়ে একটু মোটা তার দিয়ে দেখি কি হয়। সো এখানে অ্যাম্পিয়ারের বিষয়টা অবশ্যই মাথায় থাকবে, আর এখানে যে মোসফেটটা ব্যবহার করা হয় সেই মোসফেটটাও কত অ্যাম্পিয়ার লোড নিতে পারে সেগুলো বিবেচনা করে কিন্তু এই সার্কিটটা ডিজাইন করা হয়েছে। সো এখন দেখুন আমি আবার নেগেটিভ তারটি ব্যাটারি নেগেটিভের সাথে সংযোগ করে দিই। সংযোগ করা মাত্রই দেখুন তার কিন্তু গরম হয়ে যাবে সাথে সাথে। দেখুন আমাদের তার কিন্তু গরম হয়ে যে ধোঁয়া বের হচ্ছে, এবং মসফেটটা কিন্তু ঠান্ডাই আছে এখনও, দেখুন ধোঁয়া বের হচ্ছে। কিন্তু এখানে তারের সাইজ এবং যে ইনসুলেশনগুলো আছে ইনসুলেশন থেকে কিন্তু পুরে দেখুন ধোঁয়া বের হচ্ছে কী পরিমাণ। অর্থাৎ হাই এম্পিয়ার প্রবাহের ফলেই কিন্তু তারটা সহ্য করতে পারতেছে না, যেহেতু আমি শর্ট সার্কিট করে দিয়েছি, অর্থাৎ ট্রান্সফরমারের আউটপুট যেটা আছে সেটা আমি শর্ট করে দিয়েছি, যার ফলে হাই এম্পিয়ারের কারণে তারটা প্রচুর গরম হয় এবং ইনসুলেশন পুড়ে এভাবে ধোঁয়া বের হচ্ছে। সো এটাই হচ্ছে এই সার্কিটটার কার্যকারিতা। আর এটা মূলত কিন্তু আমরা সরাসরি ইনভার্টার সার্কিট দিয়েই কিন্তু এটি তৈরি করেছি, যেটা আপনারা বুঝতে পারছেন এর আগের ভিডিওতে আমি এটি ইনভার্টার হিসেবে চালিয়েছিলাম। সো দেখুন বর্তমান তারের কি পরিস্থিতি হয়েছে, তারপরে কিন্তু একদম কয়লা হয়ে গেছে। সো এখন আমি দেখুন একটা শুধুমাত্র ইনসুলেশন রিমুভ করে তার পেঁচিয়ে নেব। আমি এখানে কিন্তু ইনসুলেশন নেই, শুধু যে কপারের তার আছে এই তার আমরা পেঁচিয়ে এভাবে শর্ট করে নিলাম। শর্ট করে নেওয়ার পরে আমি এই সোল্ডারিং লিডটা গলিয়ে দেখব যে কি পরিমাণ হিট হয়, লিড গলে কিনা। আমার কাছে তেমন বেশি সোল্ডারিং লিড নেই, এতটুকুই ছিল। তখন আমি নেগেটিভ তারটি আবার ব্যাটারির সাথে সংযোগ করলাম, এবং এখানে দেখুন আমি সোল্ডারিং লিডটা গলানোর চেষ্টা করতেছি, এবং ইজিলি কিন্তু সোল্ডারিং লিডটা গলে যাচ্ছে। কারণ এখানে বুঝতে পারছেন খুব বেশি পরিমাণ কারেন্ট প্রবাহের কারণে তারগুলো প্রচণ্ড পরিমাণ হিট হচ্ছে। দেখুন সোল্ডারিং লিড কিন্তু খুব ইজিলি গলে যাচ্ছে। আমি নেক্সট কোনো ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব এই সিস্টেমটা ব্যবহার করে কিভাবে সোল্ডারিং আয়রন তৈরি করব। সো যার জন্য অবশ্যই কিন্তু আপনারা এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, কারণ আপনাদের জন্যই কিন্তু নতুন নতুন এক্সপেরিমেন্ট করা হচ্ছে এবং আপনাদের সামনে নিয়ে আসা হচ্ছে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।